নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2024-এর শেষ মাস ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সময়ের প্রতিকার এবং টোটকা। প্রথমে বলে রাখি, এন্ড স্ক্রিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আমি আশা করি আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনার জীবনের অনেক সমস্যার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আরেকটা কথা, কিছুদিনের মধ্যেই সামনের বছর অর্থাৎ 2025-এর বাৎসরিক রাশিফলটা বলবো, দেখতে ভুলবেন না। এ মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেককেই মুগ্ধ করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো বাণিজ্যে নানা বাধা আসতে পারে, সেই সঙ্গে আর্থিক অবনতিও দেখা দিতে পারে এবং বেশ কিছু জাতক জাতিকার অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে অর্থক্ষয় হতে পারে। তুলা রাশির কিছু জাতক জাতিকা এই মুহূর্তে নানাভাবে আর্থিক অবনতির মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, অর্থাৎ নানাভাবে আর্থিক দিক থেকে বাধা আসছে। চিন্তা করবেন না, ঘুম থেকে উঠে শালিক পাখিকে পবিত্র কিছু খাবার খেতে দিন, পবিত্র শুকনো খাবার এবং জল খেতে দিন, দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে। সেই সঙ্গে বাণিজ্যেও অনেক উন্নতি দেখা দেবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কও ভালো হবে। বাণিজ্য উন্নতি এবং অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। তবে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আপনার শত্রুরা আপনাকে নানাভাবে ভয় দেখাতে পারে, তবে এই মুহূর্তে শত্রুরা কিন্তু বলহীন অবস্থায় রয়েছে, ওরা তেমন কোনো ক্ষমতায় নেই। যদিও আপনার শত্রু আপনার গুরুস্থানীয় ব্যক্তি, আপনার থেকে বয়োজ্যেষ্ঠ, আপনার কর্মস্থলে আপনার বয়োজ্যেষ্ঠ সহকর্মী, প্রবীণ কর্মচারী, বাণিজ্যিক ক্ষেত্রে প্রবীণ কর্মচারী, মানে আপনার যদি কোনো ব্যবসা থাকে তাহলে সেইখানে প্রবীণ কর্মচারী আপনার শত্রুতা করতে পারে। আপনার কর্মস্থলে আপনার প্রবীণ সহকর্মী, নিয়ারেস্ট বস, এরা আপনার সাথে শত্রুতা করতে পারে। তবে এই মুহূর্তে ওরা কিন্তু একটু দুর্বল অবস্থায় রয়েছে, নিজেদের মধ্যেই খেয়ে মরছে, নিজেদের মধ্যেই নানা রকম অশান্তির মধ্যে রয়েছে, কাজে ভয় পাবার তেমন কোনো কারণ নেই। তবে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা হায়ার স্টাডি করছো, অর্থাৎ মাস্টার ডিগ্রি করছো বা যে কোনো পড়াশোনা করছো, পিএইচডি, এমফিল ইত্যাদি যারা করছো, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছো, লোহা জাতীয় জিনিস নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, এই সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করো। আর যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের জন্য চেষ্টা করছিলে, খুব শীঘ্রই তোমরা সেটা পেয়ে যেতে পারো। তাই চেষ্টা করতে কিন্তু কোনো রকম কার্পণ্য করবে না, তোমার কিন্তু ভাগ্যে আছে পাওয়ার। যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের জন্য চেষ্টা করছো, তারা নিশ্চয়ই পেয়ে যাবে বলে আমি আশা করছি, প্ল্যানেট সেরকম বলছে। এবং নতুন কর্মসংস্থান, পদোন্নতি এগুলো তো ঘটতেই পারে। তবে তুলা রাশির জাতক জাতিকার জীবনে আমি অনুসন্ধান করে লক্ষ্য করেছি, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মস্থলে নানা সমস্যার মধ্যে দিয়ে থাকে। এদের গুরুস্থানীয় ব্যক্তি, মানে প্রবীণ যে সহকর্মী বা উচ্চাধিকারী, তারা কিন্তু সবসময় এদেরকে ডমিনেট করবার চেষ্টা করে, দাবিয়ে রাখবার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও তার কারণও আছে। তার কারণটা যে তুলা রাশির জাতক জাতিকার মতন এতটা ওবিডিয়েন্ট, স্কলার এবং সমস্ত দিক থেকে পারদর্শী অন্য কোনো রাশির জাতক জাতিকা কিন্তু হয় না। এদের সহকর্মীরা, এদের নিয়ারেস্ট বস যারা, তারা এদের সাথে হিংসা করে, শত্রুতা করে। তার কারণটা হচ্ছে ওরা যেটা না পারবে
এই তুলা রাশির জাতক ফট করে সেটা করে দিতে পারবে। কোনো উচ্চাধিকারী আসলে তার সামনে এমনভাবে কোনো কাজ প্রডিউস করবে, উচ্চাধিকারী আশ্চর্য হয়ে যাবে, যার জন্যে নিয়ারেস্ট বস, সহকর্মীরা এর সাথে সবসময় শত্রুতা করে থাকে, কিন্তু কখনোই তারা জয়ী হতে পারে না। কিছুদিনের জন্য তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু ওরা কখনো জয়ী হতে পারে না। একটি সুখবর আছে, অনেকেই মায়ের শ্রেয়ধন্য হয়ে মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন, কিন্তু সেই সঙ্গে একটু দুঃখের খবরও আছে। যারা অশ্ব ভগন্দর ইত্যাদি রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে। তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিন। যাদের অশ্ব ভগন্দর ইত্যাদি যাদের আছে তারা একটু সতর্ক থাকুন। একটু রাত্রে শোয়ার সময় ওই কি বলে কাঁঠালি কলা, পাকা কাঁঠালি কলা বা দিনের বেলাতে পাকা পেঁপে ইত্যাদি খান, তাতে আপনার একটু সুরাহা হবে। তুলা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 2, 3, 4 ডিসেম্বর 2024 যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বুঝে নেবেন, নাহলে কিন্তু সংসারে অশান্তি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে বিবেচনা করে নেবেন। আর আগামী 29, 30 এবং 31 ডিসেম্বর সতর্ক থাকবেন। আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানাভাবে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন, আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। তাই মাথায় রাখবেন, ডিসেম্বর মাসের 2, 3, 4 এবং 29, 30 এবং 31 ডিসেম্বর 2024 তুলা রাশির জাতক অর্থাৎ ভাইদের জন্য ঠিক শুভদায়ক নয়। এই 6টা দিন, এ মাসের এই 6টা দিন একটু সতর্ক থাকুন, একটু বুদ্ধি করে চলুন। যে কোনো কাজ করবার আগে একটু ভেবে নিয়ে চলুন, দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা আসছে না। তুলা রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 4, 5 এবং 6 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। সাবধানে কথাবার্তা বলবেন, কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, এবং কোনো কথা বলবার আগে খুব ভালোভাবে বুঝে নেবেন, মনে মনে স্থির করে নেবেন যে এই কথাটা এখানে বলবো কিনা। আগে মনে মনে ভাববেন, এই কথাটা এই স্থানে বলাটা উচিত হচ্ছে তো, এই কাজটা আমার করা উচিত হচ্ছে তো। নাহলে কিন্তু আপনি সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। আপনার স্বামীর সাথে শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, দেওর ননদ, দেওর ভাসুর, যা যে থাকুক কেন আপনার সংসারে। আজ কারো কারো একান্নবর্তী পরিবার আরও আছে, আজও আছে। আবার কেউ কেউ সিঙ্গেল থাকতে পছন্দ করে, আবার অনেক সময় মানুষ বাধ্য হয়ে সিঙ্গেল থাকে, হয়তো বাইরে কোথাও চাকরি করে, সেখানে আলাদা ঘর ভাড়া নিয়ে বা কোয়ার্টার নিয়ে বসবাস করছে। সেখানে কিন্তু আপনি আপনার স্বামীর সাথে, ছেলে মেয়ে ইত্যাদির সাথে কথা বলবার আগে একটু বিবেচনা করে নেবেন যে এই কথাটা বলা উচিত হবে না, হবে কি না, এবং কোনো কাজ করবার আগে একটু ভেবে নেবেন। প্রয়োজনে আপনার স্বামীকে জিজ্ঞেস করে নিন, করবো কি, এবং তখন জিজ্ঞেস করবেন যখন আপনার স্বামীর মন ভালো থাকবে। নাহলে কিন্তু সাংসারিক অশান্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে একথাও সত্যি, আগামী 18, 19, 25 এবং 26 ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে একটা কথা, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা এখানে বলতে পারি না। প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিন দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন, চেষ্টা করব বলে দিতে। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ ভাগ্য বিচার করা দূর থেকে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। অন্যরা করতে পারে, তাদের কাছে টাকা পাঠিয়ে দিলে তারা আপনাকে আপনার ভাগ্য সম্বন্ধে সব কিছু বলে দেবে। অনেকে আবার মোবাইল নাম্বার দেখেও বলে দেয়।
যাই হোক, এগুলো বলে লাভ নেই। তবে আমার কাছে যদি মনে হয় আমার দ্বারা কোনো রকম ভাগ্য বিচার করাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে বিচার করে বলবো। বন্ধু, জ্যোতিষশাস্ত্র কোনো রকম ভেলকিবাজির জায়গা নয়। জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া নক্ষত্রের ডিগ্রি, পল, বিপল আবিষ্কার এখনো পর্যন্ত জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত ছাড়া নক্ষত্রের ডিগ্রি, পল, বিপল নির্ধারণ করবার মতন এখনো কোনো প্রক্রিয়া পৃথিবীতে সৃষ্টি হয়নি, কেউ বের করতে পারেননি, আবিষ্কার করতে পারেননি। তাই জন্মের সময় তারিখ অবশ্যই দরকার। এবং জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র, এখানে ভেলকিবাজির কোনো স্থান নেই। যাই হোক, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন, আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে বা কিছুদিন আগে দেখেছিলাম, আর দেখতে পাচ্ছি না কেন, কোথায় আপনি হারিয়ে গেছেন, আমার খুব ভালো লেগেছিল ভিডিওটা, এরকম লোক বলে। কিন্তু আপনি লাইক করেননি, বেল আইকন বাজেননি, সাবস্ক্রাইব করেননি, যার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনার কাছে আনফর্চুনেটলি ভিডিওটা পৌঁছে গেছিল, আপনি পছন্দ করেন না। তাই জন্যেই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে ভিডিওটা পাঠায়নি। ভিডিও কিন্তু আমি পাঠাই না, যারা ইউটিউবার তারা পাঠায় না, ইউটিউব কোম্পানি পাঠায়। তাই নোটিফিকেশান পাওয়ার জন্যে, সেকেন্ড টাইম আমার ভিডিও দেখবার জন্যে আপনাকে একটা লাইক দিতে হবে, বেল আইকন বাজাতে হবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে প্রায় 1100 প্লাস ভিডিও, প্রায় 1200 কাছাকাছি ভিডিও আছে। সেখান থেকে আপনি আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধু, আর যদি আপনি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, আপনি আমাকে ফোন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি নির্দ্বিধায় বলে দেবো আপনাকে যে আপনি অমুক ভিডিওটা দেখুন। তাহলে আপনি শান্তি পাবেন এবং আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আরেকবার বলছি, এড স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর সামনের বছরের রাশিফলটাও কিছুদিনের মধ্যে ছাড়বো, দেখবেন। আর যাই হোক বন্ধু, আমি জানি আর একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল আপনি নাও পেতে পারেন। তাই আবার বলছি, যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলোতে, অশুভ দিনগুলোতে একটু সতর্ক থাকুন, দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা আসছে না, কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে আপনাকে আর যেতে হচ্ছে না। আরেকটা কথা, যাই হোক বন্ধু, তুলা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করুন, আশা করি সমস্ত ক্ষেত্রে সফলতা আসবে। অনেকে রং খোঁজেন যে কোন রংটা আমার ভালো, সেই জন্যই বললাম। আর লাকি নাম্বারও বলে দিলাম, তুলা রাশির লাকি নাম্বার 4 এবং 5। তুলা রাশির লাকি কালার অফ হোয়াইট এবং লাল, সেই সঙ্গে সাদা রুমাল ব্যবহার করতে পারেন যে কোনো সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো। আর যারা হিন্দু সনাতনী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে যদি তুষ্ট করতে পারেন, তাহলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার জন্যে আর আপনার ভাগ্য সম্বন্ধে কিছু জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে অবশ্যই বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। বছরের শেষ মাস ডিসেম্বর মাস আপনাদের খুব ভালো কাটুক, এদিক ওদিক বেড়াতে যান, পিকনিক করুক, খুব আনন্দে থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।